নমস্কার, আবার আজ চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। তবে প্রথমে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলুন তো, দুজনে একসঙ্গে কাজ করতে হলে কি জরুরি? ঠিক ধরেছেন, দুজনের মেলবন্ধন থাকাটা দরকার। যেমন আমরা পাই হেমন্ত মুখোপাধ্যায় ও সলিল চৌধুরী জুটির মধ্যে। এই বিখ্যাত জুটির নাম শুনলেই বহু গান আমাদের মাথায় চলে আসে। এই জুটির কেমিস্ট্রি এমন ছিল, যে কাজ একসঙ্গে করুন না কেন মানুষের মনে আলাদা জায়গা করে নেবেই। কিন্তু কি এমন ঘটেছিল যাতে দুজনের মুখ দেখা দেখি কথাবার্তা পর্যন্ত বন্ধ ছিল? কার দোষে হলো? আসুন জেনে নিই। 1954-55 এর পরের কথা। তখন অলরেডি সলিল চৌধুরীর সুরেও কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান পথে এবার নামো সাথী ধিতাং ধিতাং বলে সুপারহিট। গানের জগতে তখন এই দুই মহারথী যেন একে অন্যের পরিপূরক হয়ে উঠছেন। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠেছে। এরকম অবস্থায় অনেক মানুষ থাকে না, যারা হিংসুটে এরকম খ্যাতি দেখে সহ্য করতে পারে না, বা শত্রুপক্ষ মানে যারা কাজের জগতে ওদের সঙ্গে পেরে উঠছেন না, ভালোভাবে জানেন হেমন্তবাবু বা সলিলবাবুর ক্ষতি না করতে পারলে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। ওই লোকজন হেমন্ত সলিল জুটির ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলো। প্রথমেই যে পন্থা নিল সেটা হলো দুজনের সম্পর্কে চির ধরানো। হেমন্ত মুখোপাধ্যায় ও সলিল চৌধুরী তখন কলকাতা এবং মুম্বাই দুই জায়গায় চুটিয়ে কাজ করে বেড়াচ্ছেন। দুজনে খুব ব্যস্ত, নাওয়া খাওয়ার সময় পর্যন্ত নেই। এ সময়ে একদল লোক হেমন্তবাবুর কানে কুমন্ত্রণা দিল। বলল, সলিল চৌধুরী বলে বেড়াচ্ছে তার সুরে গান না গাইলে হেমন্ত মুখোপাধ্যায় এত জনপ্রিয় হয়ে উঠতে পারতেন না। আবার ওরাই সলিল চৌধুরীর কাছে বলতে লাগলো, হেমন্ত দাদা কি বলে বেড়াচ্ছেন আমি যদি গান না গাইতাম কে সলিল চৌধুরীকে চিনত। এই ঘটনার পরে সলিলবাবু ও হেমন্তবাবু ঠিক সেটাই করলেন, যেটা এরকম অবস্থায় আমরা সাধারণ মানুষেরা করে থাকি। দুজন সামনাসামনি বসে কথা না বলেই ভুল বোঝাবুঝির জন্য পরস্পরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। কয়েক বছর এই হিট জুটি একসঙ্গে আর কোনো কাজ করলেন না। ইতিমধ্যে সলিল চৌধুরীর সুরে লতাজি এবং অন্যান্য গায়ক গায়িকাদের গান হিট হচ্ছে। এতে হেমন্তবাবু প্রচণ্ড অভিমান করে বসলেন। এ সময় সলিলবাবু আর থাকতে পারলেন না, ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার উদ্যোগ নিলেন। হেমন্তবাবুর কাছে সরাসরি জিজ্ঞেস করলেন, হেমন্তদা, আপনি নাকি বলে বেড়াচ্ছেন সলিল চৌধুরীকে হেমন্ত মুখার্জি যদি না থাকতো কে ওকে চিনত? সলিল চৌধুরীর কথা শুনে হেমন্তবাবু একেবারে আকাশ থেকে পড়লেন। তিনিও রেগেমেগে বললেন, কিসব বাজে কথা বলছো? আমি তো শুনছি তুমি নাকি বলে বেড়াচ্ছ কে হেমন্ত, ইত্যাদি ইত্যাদি। তখন দুজনে বুঝলেন আসল ব্যাপারটা কি হয়েছিল। নিজেদের ভুল বোঝাবুঝি, মান অভিমান সব মিটিয়ে নিলেন। বুঝলেন কিছু হিংসুটে মানুষের জন্য নিজেদের সম্পর্ক আর ক্ষতি করে লাভ নেই। আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল, আবার জুটি বাঁধলেন। এরপর প্রচুর অসাধারণ গান আমাদের উপহার দিলেন। আসলে আমরা অন্যের কথা শুনে কাছের মানুষদের ভুল বুঝে বসি, নিজেদের সম্পর্কে ফাটল ধরাই। একই ব্যাপার ঘটেছিল হেমন্ত মুখোপাধ্যায় এবং সলিল চৌধুরীর মধ্যে, কিন্তু নিজেরা উদ্যোগ নিয়ে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়েও নিয়েছিলেন। আজকের মতো এইটুকুই। হেমন্ত সলিল জুটির কোন কোন গান আপনার সব থেকে প্রিয় তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।